একটা প্রয়োজনে জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। এই প্রয়োজন আমি মনে করেছিলাম যে 90 সালে সমাপ্ত হয়ে গেছে এবং এদেশের পত্র পত্রিকার মানুষ তাদেরকে আমি চিনি না, বুঝি না, এমন গাইলেন আমাদের শুরু করলো। আমি মনে মনে ভাবতাম, আচ্ছা বাবা, আমরা কি এগুলো করছি নাকি? 96 সালে এই জাতীয় পার্টি সরকার গঠনে নিয়ামক শক্তি হিসেবে সে আবির্ভূত হলো। আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারতো না। ওদের ছোট দল বড় দল দল নাই, আল্লাহর রহমত থাকলেই হয়। সেজন্য আমি বলি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা পাকিস্তান বাংলাদেশের বসবাস করে আসছি, আমরা জানি তখনকার দিনে এই অন্ধকার চিরদিন থাকবে না, এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না। তাদের সময় আসবে, তখন তারা করে দেখাবে। আমার এসে কোথায় কেন, আমার দিয়ে করাতে চায় কেন? তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয়। এবার পরিবর্তনের পর সরকারটা চলছে না। আজকে মানে পত্রিকায় আছে অনেক বিদগ্ধ জন বলেন সংসার দেশ চলছে না। আমি মনে মনে ভাবি, চলবে কি করে? গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে না। কবে কোন রাত্রে, অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। এই যে বাস্তবতা, চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশটা তো আমাদের সকলের। বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে আছে এই দেশে। আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না, সেটাকে মনে কেন মনে করেন? যে সরকারে থাকে পরে যখন সে থাকে না, সব পাপ সে করেছে। করতে করতে এখন বাংলাদেশের কোনো দলই নেই যে হালাত দুর্নীতিবাদ না। তো ফলাফলটা কীভাবে? আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি, আমাদের দেখলে সারা চলে যায়, আরে বা কি চুরি করলাম, তাই না? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রে ভরা। পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করেছি। এখন আমরা যে বাংলাদেশটা করলাম, এইটা দিয়ে আবার একটা বিপ্লব হচ্ছে। তো ভালো কথা, সংস্কার করছে, কিন্তু আমাদের ব্যবস্থা তো সংস্কার ছিল। এরশাদ সাহেব সংস্কার করেন নাই। স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, এই উপজেলা ব্যবস্থা ইত্যাদি সংস্কারের অংশ। কিন্তু এখন এটা কোন পর্যায়ে পড়বে, দেশে একটা নির্বাচন হবে কি হবে না, করতে দেবে কি দেবে না, এই দোদুল্যমান অবস্থার ভিতরে আমরা বসবাস করছি। তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে? নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। তাদের চলার কথা না। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদেরকে আইনা বই লেখাইতেছে, সংস্কার করতেছে। আরে বেটা, হালার পোহালা বাস্তবায়ন করবে কে? ঠিক আছে কিনা? হ্যাঁ, এই প্রশ্ন তো দিতে হবে। তো আমরা যে রাজনীতি করছি, ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় বুঝি না পোলাপানেরা, তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছে, ও হালা জানেও না, তাই না? তো সেই জন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে হয় একটা শেষ খেলা হবে। দ্বন্দ্ব এখন অনিবার্য।